সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের একটা মাত্র ডিম দিয়ে পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়ে দেখাবো, তাও চুলায় বানাবো। যে কেউ বাসায় এই কেক পারফেক্টভাবে বানাতে পারবেন, সেজন্য আমার এই রেসিপি আপনাকে সম্পূর্ণ ফলো করতে হবে। আজকের ভিডিওতে চুলায় কেক বানালে কেকের উপরে সুন্দর একটা কালার কী করে আনবেন সেই টিপসটাও জানিয়ে দিব। কেক বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। একটা ডিম দিয়ে কেক বানাবো, সেই অনুপাতে আজকে উপকরণগুলো ব্যবহার করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। যে কোনো কেক বানালে শুকনো উপকরণগুলো চেলে ব্যবহার করবেন, এতে কেকের ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পরে অন্য একটা পাত্রে নিয়ে নিব ডিম। নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা অবশ্যই নরমাল তাপমাত্রায় ব্যবহার করবেন। যদি ফ্রিজে থাকে তাহলে ১ ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে নেবেন। নরমাল তাপমাত্রায় আসার পরেই ডিমটা কেকে ব্যবহার করবেন। দিয়ে দিব সামান্য একটু লবণ। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নিব। আপনি চাইলে এখানে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারবেন। এবার দিয়ে দিব চিনি। এখানে 1/3 কাপ পরিমাণ চিনি আমি অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব। একবারে চিনিটা দিব না, আমি ৩ থেকে ৪ বার চিনিটা ব্যবহার করব। আপনি চাইলে এখানে চিনির পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দিতে পারেন, তবে হাফ কাপের থেকে বেশি দিবেন না, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। চিনিটা খুব ভালো করে মিশাতে হবে, যাতে চিনি সম্পূর্ণ গলে যায় সেটা খেয়াল রাখতে হবে। একটু খেয়াল করে দেখুন চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চিনি যদি গলে না যায় তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে না। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। আপনি চাইলে তেলের পরিবর্তে মেল্টেড বাটারটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি নরমাল তাপমাত্রায় থাকা 1/4 কাপ লিকুইড দুধ। আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ। ভ্যানিলা এসেন্স দেওয়ার জন্য ডিমের কাঁচা গন্ধ আসবে না। আর ভ্যানিলা কেক বানাবো, সেজন্য আমি এখানে ভ্যানিলা এসেন্সটাই ব্যবহার করলাম। সবগুলো উপকরণ আবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিলানোর পরে এবার আমি শুকনো উপকরণগুলো মিলাবো। এবার হ্যান্ড হুইস্ক অথবা ইলেকট্রিক বিটার কিছুই ব্যবহার করা যাবে না। একটা স্প্যাচুলার সাহায্যে খুব আলতো করে আমি শুকনো উপকরণগুলো ২ থেকে ৩ বারে মিলিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিলানোর সময় বা মিলানোর পরে ওভার বিট করা যাবে না। যদি অতিরিক্ত আপনি নেড়ে নেন তাহলেও কিন্তু কেকটা পারফেক্ট হবে না। খুব আলতো করে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। বেটারের কনসিস্টেন্সি কেমন হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার যেই পাত্রে আমি কেকটা বানাবো সেই পাত্রের তলায় একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে দিলাম। এবার একটু তেল অথবা বাটার ব্রাশ করে নিতে হবে। এর উপরে আমি বেটারটা দিয়ে দিব। কেকের বেটারটা দেওয়ার পরে মোলটাকে একটু এভাবে ট্যাপ করে নিব। এতে ভিতরে যদি কোনো বাতাস থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। আজকের কেকটা আমি চুলায় বানাবো। একটু তলা ভারীযুক্ত হাঁড়ি দিব। এর উপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডটা দেওয়ার জন্য কেকের তলায় সরাসরি তাপমাত্রা লাগবে না। এতে কেকটা নিচ দিয়ে পুড়ে যাবে না, পারফেক্ট হবে। এর উপরে আমি কেকের মোলটা বসিয়ে দিলাম। পাতিলটা চুলায় বসানোর পরে কিন্তু ২ মিনিট আমি গরম করে নিয়েছি। কেকের মোলটা দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে আমি ঢেকে দিব। এরকম স্টিলের ঢাকনা দিয়ে যদি আপনি কেকটা ঢেকে দেন তাহলে কেকটার উপরে সুন্দর একটা কালার আসবে। যদি আপনি কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দেন তাহলে কিন্তু কেকের উপরে সুন্দর কালার আসবে না। কেকটাকে আমি ৩০ মিনিটের মতো বেক করে নিয়েছি। এবার আমি একটু চেক করে নেব কেকটা পারফেক্টভাবে হয়েছে কিনা। দেখুন মাশাআল্লাহ কেকের উপরে সুন্দর একটা কালার আসছে। কেকটা হয়েছে কিনা আমি এখন দেখব। একটা টুথপিক বা সাসলিকের কাঠি এভাবে দেওয়ার পরে যদি কাঠিটা ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। কেকটা আমার হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। কেকটা ঠান্ডা হওয়ার পরে আমি কেকের মোল্ড থেকে কেকটাকে বের করে নিব। প্রথমে একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিব। এবার একটা প্লেটের উপরে একটু ট্যাপ করলে কেকটা খুব সহজে মোল্ড থেকে বের হয়ে যাবে। আমার কেকটা ছোট ছিল তাই সময়টা কম লেগেছে। যদি কেকের সাইজ বড় হয় তাহলে কিন্তু সময়টা বেশি লাগবে। দেখুন মাশাআল্লাহ কেকটা একেবারে পারফেক্টভাবে হয়েছে। কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে এবং স্পঞ্জি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।